থাকবেন? এই বৃক্ষ তোমার নাম কি, ফলেনি পরিচয়। আগেও বিরোধীতে ছিলাম, আমি বিরোধী দলের বিধায়কও ছিলাম, সরকারে ছিলাম, যতটা সম্ভব মানুষের জন্য কাজ করেছি। আবার এখন বিরোধী দলের বিধায়ক, সে তার অনুযায়ী যে কাজটা আমাদের দরকার, মানে সরকারের ভুল ধরিয়ে দেওয়া, গঠনমূলক বিরোধিতা করা, সেই কাজটা নিশ্চিতভাবে আমরা করব। এতদিন ধরে 15 বছর ধরে আপনি মন্ত্রিত্ব সামলেছেন, এবার বিরোধী দলের পরিষদীয় দলের মুখ্য সচিব, এই ট্রান্সফরমেশনটা কীভাবে দেখবেন? লাইফে সবসময় ট্রান্সফরমেশন হতে থাকে। আগে আমি ছেলে ছিলাম, পরে স্বামী হলাম, তারপরে বাবা হলাম। তো লাইফ তো ট্রান্সফরমেশন লাইফে হতেই থাকে। এই ট্রান্সফরমেশন আছে, এরপরে আবার ট্রান্সফরমেশন হবে, আর সেই শুভ আশাতেই মানুষ বেঁচে থাকে। নিশ্চিতভাবে আমাদের যেটা কাজ, মানুষ আমাদের যে জন্য ভোট দিয়েছে, সেটা হচ্ছে যে মানুষের যে কাজ, সেই কাজগুলো যাতে করে সেটা দৃষ্টি আকর্ষণ করা, সরকারের কাছে বলা, এবং মানুষের ভালোর জন্য যে কাজগুলো তুলে ধরা যা ইস্যুগুলো, সেগুলো নিশ্চিতভাবে তুলে ধরা। বিধানসভায় বিরোধী দলের হিসেবে তারা যখন ছিলেন তখন তাদেরকে কাজ করতে দেওয়া হয়নি, কিন্তু পরবর্তী যে বর্তমান যে বিরোধী দল থাকবে তাদেরকে সব রকম সুবিধা দেওয়া হবে, সব রকম মর্যাদা দেওয়া হবে। ভালো, দেখি। বলছি যে বিধানসভায় লাইভ সম্প্রচারের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে কোনো কিছু গোপনীয়তা থাকবেন। এই বৃক্ষ তোমার নাম কি, ফলেনি পরিচয়। বিধানসভায় লাইভ সম্প্রচারের ইঙ্গিত মুখ্যমন্ত্রী। ভালো ভালো, আমি এটা নিয়ে কী বলবো? এটা তো এটা যে মুখ্যমন্ত্রী না, মানে যে স্পিকার হবে তার সিদ্ধান্ত, তার যে সিদ্ধান্ত হবে হবে, সেটা নিয়ে আমি নতুন করে কি বলতে চাই না, সেটা আমার কোনো বক্তব্য নেই। তার কারণ হচ্ছে যে, আসসালামু আলাইকুম, ভালো আছো? ছবিটা নে। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর জন্য আপনার বার্তা কি থাকবে? মানুষের কাজ করুক, প্রত্যাশা পূরণ করুক, এই আশা থাকে। দাদা, জ্বালানি সংকট দেশে, তাই প্রধানমন্ত্রী তার কনভয়ের গাড়ির সংখ্যা কমালেন। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী, তিনিও তার কনভয়ের গাড়ির সংখ্যা কমিয়েছেন। অনেক বিধায়ককে দেখা যাচ্ছে বাসে করে আসতে। এই উদ্যোগটাকে কিভাবে দেখছেন? বাংলার সঠিক খবর সঠিক সময় জানতে ফলো রাখুন RN TV বাংলা।